বাংলাদেশেও সুইসাইড রেট গত 10 ইয়ার্সে অনেক বেড়ে গেছে, ডিভোর্স রেট অনেক বেড়ে গেছে, ক্রাইম অনেক বেড়ে গেছে, ক্রাইমের বিভৎসতা অনেক বেড়ে গেছে। আমি এগুলো কিভাবে মূল্যায়ন করব? আমরা তো মনে করছি আমরা এখন এইজ অফ প্রোডাক্টিভিটিতে বসবাস করছি, যেভাবে ইকোনমিক্স আমাদেরকে শেখাচ্ছে। বাট আমাদেরকে সাইকিয়াট্রিস্ট যারা সাইকোলজি নিয়ে গবেষণা করে, ওনারা এটাকে নাম দিয়েছেন এইজ অফ অ্যাংজাইটি। যারা এইজ অফ প্রোডাক্টিভিটি বলছেন তাদেরও যুক্তি প্রমাণ আছে, যারা এইজ অফ অ্যাংজাইটি বলছেন তাদেরও যুক্তি প্রমাণ আছে, এবং এটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। প্রোডাক্টিভিটিও আমরা দেখছি, আনফরচুনেটলি অ্যাংজাইটিটা আমরা দেখতে পাচ্ছি না। আমেরিকা ইংল্যান্ডের মধ্যে আমরা যেহেতু অনেক দিন ছিলাম, এই বিষয়গুলো আমাদের সন্তানদেরকে জানানো দরকার, আমাদের ভাই বোনদেরকে জানানো দরকার যে আমরা বাইরের জিনিসটাকে বোধহয় খুব বেশি এনজয় করি, গাড়ি বাড়ি সবকিছু, বাট ইনসাইড হাউস দি এনভায়রনমেন্ট ইজ অ্যাবসলিউটলি নট প্লেজেন্ট। ভিতরের আবহাওয়া অনেক বৈরী এবং এটা এত বিভৎস, আপনি কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণ বিভৎসতার দিকে আমরা দিন দিন অতিবাহিত করছি। তাহলে সমস্যাটা কোন জায়গায়? এখান থেকে আমরা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, as I told you, as I said to you, that it will be a pure traditional presentation. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, এটাকে আপনি যেই নামই দেন, আমাদের কারণ আসার পেছনে মূল কারণ যেটাই দেন, অ্যাবসলিউট রিজন, হোয়াটএভার ইউ সেড, বাট আমরা মুসলমানরা এই কজটাকে আল্লাহ বলি। তো উনি যখন আমাদেরকে বানিয়েছেন, উনি আমাদের বানানোর আগে এই পৃথিবীটাকে একটা সিস্টেমের অধীনে করেছেন, এবং আমাদের সারভাইভালের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবস্থা করেছেন। আমাদের বডির জন্য ভিটামিন দরকার, প্রোটিন দরকার, ক্যালোরিজ দরকার। আমরা কিন্তু প্রত্যেকদিন এগুলো গ্রহণ করি। যেমন আমি আপেল খাচ্ছি, আমি কিন্তু আপেলের ভিতরে যে একটা ভিটামিন আছে আমরা কেউ কিন্তু দেখি নাই, বিশ্বাস করি। যিনি এই ভিটামিনের কথা বলেছেন উনিও কিন্তু দেখেন নাই, বিশ্বাস করেন। তবে ওনাদের বিশ্বাস এটা ইন্টেলেকচুয়াল ফেইথ, আমাদের মতো ট্রেডিশনাল ফেইথ না। বাট এন্ড অফ দ্য ডে ফেইথ ইজ ফেইথ। আপনি ফেইথের আগে যেই শব্দ দিয়ে এটাকে কোয়ালিফাই করেন, এটা কিন্তু এন্ড অফ দ্য ডে ফেইথ। যেমন ল অফ গ্র্যাভিটেশন, এখানে একটা শক্তি কাজ করে, আমি বিশ্বাস করি শক্তি কাজ করে, আমি ফিল করি, কিন্তু এই শক্তিটা যিনি বলেছেন উনি কিন্তু কখনো দেখেন নাই। তো আমাদের বডির জন্য, সারভাইভালের জন্য যাহা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ডের মধ্যে সৃষ্টি করেছেন, এবং কোরআনে পাকের জায়গায় জায়গায় উনি বলেছেন, বান্দা আমি কি তোমার জন্য বৃষ্টির ব্যবস্থা করি নাই? আমি কি পৃথিবীকে তোমার জন্য কার্পেটের মতো বিছিয়ে দেই নাই? আমি কি তোমার জন্য, তোমার শরীরের জন্য, সারভাইভালের জন্য যা কিছু প্রয়োজন আমি কি পৃথিবীকে ওভাবে সাজাইনি? আমি কি সমুদ্র পাহাড় দিয়ে পৃথিবীকে সাজাইনি? তুমি কখনো সমুদ্রের দিকে ভালো করে তাকিয়েছো? তুমি কখনো পাহাড়ের দিকে তাকিয়েছো? তুমি কখনো উটের দিকে তাকিয়েছো? উটের বডি ফিজিক্যাল যে স্ট্রাকচার সেটার দিকে, উটের বিহেভিয়ার, উট কিভাবে জীবন ধারণ করে, এটা কি কখনো তুমি কল্পনায় এনেছো? এগুলো আল্লাহ বারবার বলে আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমি একজন আছি। সেই কারণে কোরআনে পাকের যে গেটওয়ে, যেটাকে আমরা মেইন গেট অফ হোলি কোরআন বলি, এটা সূরাতুল ফাতিহা। এটার মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল আলামিন মানে আমি তোমার পালন কর্তা, আমি তোমাকে পালি, পেলে পুষে বড় করি, যা কিছু তোমার প্রয়োজন যিনি আমাকে পালন করেন। তার মানে কি? তার মানে হচ্ছে হোয়াট এভার আই নিড, he must have to fulfill my needs, otherwise he cannot be my Rabb. উনি আমার প্রয়োজন মিটাতে হবে, এবং প্রয়োজন উনি মিটিয়েছেন। এটা একটা আয়োজন করেছেন। at the same time উনি নবী পাঠিয়েছেন, নবীর সাথে একটা গাইডলাইন দিয়েছেন। কারণ আমাকে একটা ডেস্টিনেশনে যেতে বলা হচ্ছে, সেই ডেস্টিনেশন পর্যন্ত যেতে হলে আমার একটা নেভিগেশন দরকার, আমার একজন গাইড দরকার, যেটাকে আমরা পথ প্রদর্শক বলি। তো আমার আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শকের ব্যবস্থাও করেছেন, নেভিগেশনের ব্যবস্থা করেছেন ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাইতে। তো যে গাইড উনি ব্যবস্থা করেছেন সেটাকে আমরা আমাদের ইসলামিক্যালি আমরা প্রফেট বলি, নবী বা রসুল বলি। এবং যে গাইডলাইন, যে নেভিগেশন উনি দিয়েছেন, সেই নেভিগেশনকে আমরা দ্বীন বলি। আমি দ্বীনের কনসেপ্ট আপনাদেরকে বোঝানোর জন্য
আমি এখানে দুইটা বরং তিনটা অর্থ যদি আমি বলি তাহলে পুরো দ্বীনের কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। দ্বীন আমরা যদি লিঙ্গুইস্টিকলি চিন্তা করি তো দ্বীনের একটা মূল শব্দ আছে, সেই মূল শব্দের অনেক অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে ঋণ, ডেট। তাহলে এই ঋণের সাথে দ্বীনের সম্পর্ক কি, আইডিয়াটা কি? তো আইডিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই ঋণী। কেন ঋণী? আপনি যদি শুধু নিজেকে দেখেন, আমাকে আল্লাহ কত দারুণ করে সাজিয়েছেন, চোখ দিয়ে, কান দিয়ে, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস দিয়ে, যেটাকে আপনারা সেন্স অফ পারসেপশন বলেন, ওইটা দিয়ে, ব্রেইন দিয়ে, আমার এই যে ফিজিক্যাল ইন অ্যান্ড আউট যে স্ট্রাকচার, এটা যারা বায়োলজি পড়েন তারা তো প্রত্যেকদিন বলেন অ্যামেজিং, অ্যামেজিং ক্রিয়েশন। আপনি যদি শুধু চোখের বিষয়গুলো, আমাদের মসজিদের যিনি ইমাম সাহেব, উনি মাইক্রোবায়োলজিতে পিএইচডি করা ডক্টর ফারুক, সে আমাকে এই জিনিসগুলো প্রত্যেকদিন বসে বসে বুঝায়। আমি চিন্তা করি যে আসল আলেমকে তুমি না আমি। মানুষ আমাদেরকে আলেম বলে, কিন্তু আমার দৃষ্টিতে সে আমার চেয়ে বড় আলেম, কারণ সে আমার সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আল্লাহর গ্রেটনেস সে যেভাবে ফিল করছে আমি সেভাবে ফিল করতে পারছি না। আমি ফিল করছি শুধু এভাবে ট্র্যাডিশনালি। আপনি আমাকে বলছেন হুজুর এটা অনেক দারুণ একটা দুনিয়া, অনেক বড় একটা দুনিয়া, আমিও বলছি বড়, অ্যামেজিং, আমেরিকা মহাদেশ, ইন্ডিয়া, বিশাল বিশাল দেশ। আপনি আমাকে বলছেন হুজুর আপনার বড় বলা শেষ হলে আমাকে একটু বলিয়েন। আমি বললাম আমার শেষ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, সব কিছু বলার পরে আপনি আমাকে বলছেন হুজুর এইরকম পৃথিবী, লক্ষ লক্ষ পৃথিবী একটা সূর্যের মধ্যে আপনি ফিট করে দিতে পারবেন। আজীব বিষয় না? আবার আমি যখন ওয়াও বললাম, আপনি বললেন হুজুর এরকম লাখো সূর্য মিল্কি ওয়েস এর মধ্যে, বিলিয়ন সূর্য আল্লাহ বানিয়েছেন বা কোন এক অস্তিত্বের মধ্যে আছে। এটা হচ্ছে আল্লাহর গ্রেটনেস। এই বিষয়টা, এই বিষয়ের এক্সপার্ট যেভাবে ফিল করবেন আমি সেভাবে ফিল করব না। সেই কারণে আমরা যখন ইলম বলি, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে যখন আমরা আলেম বলি, তো আলেম মানে শুধুমাত্র, আলেম মানে জ্ঞানী, ইলম মানে নলেজ, আলেম মানে নলেজেবল, স্কলার। স্কলার মানে শুধুমাত্র রিলিজিয়াস স্কলার না, স্কলার মানে হচ্ছে ফিজিক্স এবং মেটাফিজিক্স, দুই বিষয়ে যারা পারদর্শিতা অর্জন করে, ইলমকে ইলম দেনেওয়ালার সাথে কানেকশন রেখে জ্ঞান অর্জন করেছেন, তাদেরকে আমরা স্কলার বলি। এই জন্য ইকরা বিসমে রব্বিকা, আপনি যখন পড়বেন আপনার রবের নামে পড়বেন। ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, ম্যাথ পড়েন, তো যিনি আপনাকে ব্রেন দান করেছেন, আপনি ওনাকে অ্যাভয়েড করে যদি জ্ঞানটা শিখেন, এটা এক সময় অহংকারের রূপ নেবে। তো আপনাকে যিনি জ্ঞান দান করেছেন ওনার প্রতি গ্রেটফুল থেকে আপনি যে জ্ঞানই শিখেন আপনি আলেম। ইসলাম এভাবে কনসিডার করে। তো আমি আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাচ্ছিলাম, দ্বীন ফর এক্সাম্পল, তাইলে আমি আল্লাহর কাছে ঋণী। আপনি শুধু চোখ নিয়েও যদি চিন্তা করেন, আপনার ব্রেন নিয়ে চিন্তা করেন, তাইলে এই সব কিছুর জন্য আমি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তার কাছে ঋণী। তো তার কাছে যেহেতু ঋণী, আল্লাহ আমি ঋণটা পরিশোধ করব কি করে? সেই কারণে উনি ঋণ পরিশোধ করার একটা দিবস রেখেছেন। সেই দিবসকে আমরা আপনারা বলি হিসাব দিবস, ইয়াউমুল হিসাব। হিসাবকে ইংলিশে বলে ম্যাথমেটিক্স, উর্দু বাংলাতে বলি অঙ্ক। তাহলে ইয়াউমুল হিসাব মানে অঙ্কের দিবস। সেই দিন আমি যে ঋণী, আমার সমস্ত ম্যাথমেটিক্স ওখানে মিলাইতে হবে, এই জন্য এটাকে ইয়াউমুল হিসাব বলে। আচ্ছা, তাইলে দিন আমি যে আল্লাহর কাছে ঋণী, সেই ঋণটা কিভাবে পারফর্ম, কিভাবে পে ব্যাক করব, সেটা আল্লাহ যেই সিস্টেমের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন সেই সিস্টেমটাকে দিন বলে। যিনি এই সিস্টেমটা পরিচয় করিয়েছেন তাকে নবী বলে। ভেরি সিম্পল, এখান থেকে দিন। আর দিন আমরা বাংলাতে অর্থ করি ধর্ম, ইংরেজিতে অর্থ করি রিলিজিয়ন। কিন্তু দিন, দিনের একটা অংশের নাম ধর্ম, একটা অংশের নাম রিলিজিয়ন। দিন একটা কম্প্রিহেন্সিভনেস, একটা টোটালিটি। এটার একটা অংশ হচ্ছে ইবাদত। কারণ আমি দিন তিনটা জিনিস আপনাকে ডাইরেকশন দেয়। একটা আমার সাথে স্রষ্টার, আমার সাথে সৃষ্টির, আমার সাথে নিজের। তো যেটা স্রষ্টার সাথে সম্পর্ক সেটা সরাসরি ধর্ম বা ইবাদতের সাথে, রিচুয়ালের সাথে সম্পর্ক। তো আমরা যখন দিনকে, ইংরেজিতে তার কোনো ওয়ার্ড নাই, আমাদেরকে বাধ্য হয়ে রিলিজিয়ন ব্যবহার করতে হয়। সেই কারণে বাংলাতে বললে ধর্ম বলি,
তো আমরা যখন এই রিলিজিয়ানটাকে আমাদের মতো ব্যাখ্যা করি, ওয়েস্টার্ন কান্ট্রিতে একটা ডাইকোটমি তৈরি হয়, কমপ্লিকেসি এবং ডিফিকাল্টিস তৈরি হয়। কারণ তাদের মতে দিন মানি শুধু ধর্ম মানি, নামাজ দোয়া এবং কিছু রিচুয়ালস। আমাদের কাছে দিনটা একটা টোটালিটি, এটা সমাজের সাথে, পরিবারের সাথে, অনেক কিছুর সাথে জড়িত। যাই হোক, এরপরে দিনের দ্বিতীয় বিষয় যেটা হিউমিলিটির সাথে জড়িত।